जैन बंधुरा अनेक दिन থেকে অপেক্ষায় ছিলে যে আমাদের স্টেমিনা এক্সারসাইজ ইয়ার 5 কিলোমিটার রানিং ইয়া আর্মির 1600 মিটার রানিং ওয়েস্ট বেঙ্গল পুলিশের রানিং কেমন করে কম টাইমের মধ্যে আমরা কভার করতে পারবো। তো সেই অনেকজন কমেন্টস করেছিল যে স্যার রানিং কেমন করে কম টাইমে কভার করব, বাঙাল পুলিশের 6.5 মিনিটে কেমনি কভার করব, আর্মির রানিং 4.5 মিনিটে কেমনি কভার করতে পারবো, আর এসএসজি রানিং 24 মিনিট না 22 মিনিটে কেমন করে কভার করতে পারবো। অনেকজন কমেন্টস, অনেকজন ফোন, অনেকজন মেসেজ করেছে যে স্যার কেমন করে করব। তো আজকে যারাই ভিডিও শুনছো তো শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে, তবেই বুঝতে পারবে যে কম টাইমের মধ্যে কেমন করে আর্মি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, আরপিএফ, অল ওভার পুলিশ ফোর্স কেমন করে কমন করা যায়। তা সেটাই আমি পুরো ডিসকাস করব। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবেন না, কারণ কি আজকে এই ভিডিওর মাধ্যমে ফুললি ভিডিওর মাধ্যমে দেখাবো যে কেমন করে মানে স্টিফেন এক্সারসাইজগুলো কী কী হয় পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো। তো কী কী আমি বলে বুঝাবো না, প্র্যাকটিক্যাল আমাদের পিটিএস একাডেমির যে স্টুডেন্টরা যে আমি করাই, আমাদের এই স্টুডেন্টের মধ্যে মানে কী বলছে গ্যারান্টি আছে যে আমাদের স্টুডেন্ট ফেল হয় না পিটিএস একাডেমির যে কোনো ফিজিক্যাল এক্সামে। তো ফ্রেন্ডস যারাই শুনছো অল ওভার ইন্ডিয়া থেকে ইয়া আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বাঙালি, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, নর্থ ইস্ট ইয়া যতগুলো বাঙালি স্টুডেন্ট যারা বাংলা বুঝতে পারছে তাদের স্পেশালি করতে হয়। যদি ফিজিক্যাল ফিটনেসের জন্য কোনো প্রবলেম থাকে তো আমাদের একাডেমির সঙ্গে এই নম্বরে কল করতে পারো আর টিপসগুলো দেখতে পারো। আর আজকের এই ভিডিও ফুল ভিডিও দেখবে তবেই বুঝতে পারবে যে একটা স্টুডেন্ট ইয়া একটা মানে লোক, একটা মানুষ কেমন করে স্টেমিনা নিজের ক্ষমতা বাড়াতে পারে, নিজের শরীরের ক্ষমতা পাওয়ার কেমন করে বাড়াতে পারে। যেমনি আজকে আমি সিআরপিএফ, এক্স সিআরপিএফ সামিউল হক মালদা ওয়েস্ট বেঙ্গলতে কথা বলছি। আজকে আমার এই মানে 20 বছর সার্ভিস করার পরও আমাদের আজকে আমার এই শরীর ফিটনেস কেমন করে আছে, কেমন আমি টাইমিংয়ে আসছি, তো পুরো মন্ত্র বলবো আর আমাদের একাডেমির ফুললি ভিডিওর মাধ্যমে পুরো ডেমো দেখাবো। সো ডিয়ার ফ্রেন্ডস যারাই ভিডিওর মাধ্যমে শুনছো আজকে কথা বলছি স্টেমিনা এক্সারসাইজ কেমন করে বাড়ানো যায়, 5 কিলোমিটার রানিং কেমন করে টাইম কমানো যায়, 1600 মিটার রানিং কেমন করে টাইম কমানো করে যায়, আর্মির রানিং কেমন করে কম করা যাবে, আরপিএফ এর রানিং কেমন করে কম টাইমে করা যায়, সেই মন্ত্র আজকে ফুললি বলবো। তো ফার্স্টলি কথা বলছি, যখনই একটা মানুষ ইয়া স্টুডেন্ট ইয়া যারা নিউ রানার ইয়া যারা রানিং করছো কেমন করে টাইম কম করতে পারবো। তো যারা নতুন রানিং স্টার্ট করছো, যখন সাপোজ আজকে সকালে উঠছি কিছু হালকা জল খেয়ে আমি যখন গ্রাউন্ডে গেলাম, তো যখন রানিংয়ে গ্রাউন্ডে গেলাম, যখন আমি এক্সারসাইজ শুরু করবো তার চেয়ে আগে রানিং করা শুরু করার আগে 100% এটা জেনুইন কথা বলছি, যদি করো তো লোকসানই আছে, যদি না করো আমাদের এই মানে এই ভিডিও শেয়ার ইয়া লাইক ইয়া যদি না ইম্পেয়ার করে মানে শরীর না লাগাই তো আমাদের মিস্টেক হবে। সো ডিয়ার ফ্রেন্ডস আমাদের ফার্স্টে যখনই গ্রাউন্ডে যাবো ওয়ার্ম আপ করতে হবে রানিংয়ের আগে কমসে কম 10 মিনিট। 10 মিনিট মানে কি যত শরীরের নার্ভ সিস্টেম আছে পুরো, যত মানে জয়েন্ট সিস্টেম আছে, যতগুলো মানে পাসপোর্ট যে আছে আমাদেরকে একটু হালকা ওয়ার্ম আপ মানে হালকা গরম করতে হবে শরীরকে, হালকা এক্সারসাইজ করে, ঠিক আছে, শরীরকে হিলিয়ে পুরো মুভমেন্ট করে 10 মিনিট কমসে 5 থেকে 10 মিনিট হেরাতে হবে, তবে গিয়ে আমরা রানিং মোডে আসবো। কথা বলছি ফ্রেন্ডস কি যখন 1600 মিটার রানিং করবো আর্মির রানিং তার জন্য ওয়ার্ম আপ একটু আলাদা হবে, বাঙ্গাল পুলিশের রানিং ওয়ার্ম আপ আলাদা হবে, 5 কিলোমিটার রানিং আলাদা হবে, ইয়া 5 কিলোমিটার যখন মারাথন রানিং হবে তার জন্য ওয়ার্ম আপ ফ্রেন্ডস আলাদা হবে। এটা আমার কমেন্টস কি একটা ভিডিওতে পুরো বানালে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো ডাইরেক্ট আমি বলতে চাইছি আমাদের যখন রানিং স্টেমিনা বাড়াতে হয় তো আমাদের ওয়ার্ম আপ করতে 100% হবে, এটা জেনুইন করতেই হবে, 10 থেকে 10 মিনিট নর্মাল করতেই ওয়ার্ম আপ করতে হবে। তো সেকেন্ড আসি আমাদের যখনই আমার ওয়ার্ম আপ হয়ে গেল তো ওয়ার্ম আপ করার পর আমি 10 মিনিট 20 মিনিট রেস্ট করে ফের রানিং শুরু করবো না। ওয়ার্ম আপ হলো তুলনা আধা মিনিটের মধ্যে রানিং আমাদের স্টার্ট করতে হবে। 1600 মিটার রানিং বহুত স্টেমিনা মানে গরম হতে হবে, শরীরকে ওয়ার্ম আপ করতে হবে, তারপরে রানিং শুরু হলো। আমি 5 কিলোমিটার রানিংয়ের বলছি। আজকে এসএসজিডি সামনে আমাদের এক্সাম আছে, বহুত স্টুডেন্ট যারা ভিডিও শুনছো এসএসজিডির কথা বলছি। 5 কিলোমিটার রানিং শুরুতে মানে আমার যে দম আছে মানে যার যে দৌড়াবে, যার যতটা দম আছে ফুল পিক আপে দৌড়াবে। ফুল পিক আপ মানে এটা না একদম এক পাক 400 মিটার ইয়া 800 মিটার পিক আপ দিলাম তারপরে বেহুশ হয়ে গেলাম, এরকম না, মানে 99% 98% ফুল পিক আপে দিয়ে দৌড়াতে হবে, নাহলে টাইম কভার হবে না ডিয়ার ফ্রেন্ডস। তো কথা বলি আমরা কমসে কম যখন আমরা লম্বা রানিং করি কমসে কম 30 মিনিট আধা ঘন্টা দৌড়াতে হবে। 5 কিলোমিটার তো 24 মিনিটের মধ্যে হয়, ইয়া 22 মিনিট করতে গেলে দৌড়াতেই হবে, বেশি দৌড়াতে হবে, প্র্যাকটিস রানিং চলছে তো বেশি দূরে রানিং করে রাখতে হবে। এটা নাকি 5 কিলোমিটার তো 5 কিলোমিটার দৌড়াবো, 6 কিলোমিটার দৌড়াবো না, ইয়া 5.5 কিলোমিটার দৌড়াবো না। ডিয়ার ফ্রেন্ডস যারা এসএসজিডি তৈরি করছো 5 কিলোমিটার রানিং আছে ডেইলি কমসে কম 8-10 কিলোমিটার রানিং করো, মানে কি রানিং করার পরও 5-6 কিলোমিটার রানিং করছো তো এসে স্টিফেন এক্সারসাইজ আধা ঘন্টা করো। তো ওটাই আমি বলতে চাইছি কেমন করে স্টিফেন রানিং আমাদের কন্টিনিউ একটা জগিং স্টাইল না, মানে স্লো মোশন না, মিডিয়াম স্পিডে দৌড়াতে হবে, মিডিয়াম থেকে প্লাস রাখতে হবে সবসময়, মিডিয়াম থেকে আপ রাখতে হবে, তবে গিয়ে আমরা 5 কিলোমিটার একটা ভালো টাইমিংয়ে আসতে পারি। আর নর্মাল জগিং আসলে পরে আমাদের 5 কিলোমিটার
সঠিক টাইমে আসবে না। তো আমাদের 30 মিনিট কমসে কম ডেলি আমাদের দৌড়াতে হবে রানিংকে যদি ইনক্রিজ আমাদের টাইমিং কভার করতে চাই। ওকে ফ্রেন্ডস, নম্বর 3 নম্বর এ হলো আমাদের রানিংয়ের কথা, কমসে কম আধা ঘন্টা আমাদের দৌড়াতে হবে। নম্বর 3 নম্বর হচ্ছে আমাদের স্টিভেন এক্সারসাইজ করতে হবে। স্টিভেন এক্সারসাইজের মধ্যে হাজারো এক্সারসাইজ আছে, আমি গিনাচ্ছি না, কমসে কম 8-10টা আমি এক্সারসাইজ আজকে বলবো, ফের আগে নেক্সট ভিডিওতে বলবো, করলে আমার পুরা দিন কম পড়বে ফ্রেন্ডস। যারাই শিখতে চাও তো আমাদের পিটিএস একাডেমির সঙ্গে এসে যুক্ত হয়ে আমাদের একাডেমির পুরো ফায়দা নিতে পারো। স্টিভেন এক্সারসাইজ মেন হচ্ছে আমাদের স্টিভেনে বাড়াতে গেলে স্টিভেন এক্সারসাইজ করতেই হবে। রানিং করে স্টিভেনা পুরোপুরি ফুললি বানে না, 50% বানে, আর স্টিভেন এক্সারসাইজ করার পর 50% বানে। তো স্টিভেন এক্সারসাইজ অনেক রকম আছে, ভিন্ন ভিন্ন, আজকে ভিডিও আপনাদের দেখতে হবে। এই স্টিভেন এক্সারসাইজ যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্টিভেন এক্সারসাইজ। ওকে ফ্রেন্ডস, 4 নম্বর হচ্ছে আমাদের স্টিভেন এক্স বাড়ার জন্য আমাদেরকে রানিং করার পরেই আর রানিং করার আগেও আমরা এই এক্সারসাইজটা করি, সেটা হচ্ছে সেটেল রেস। সেটেল রেস কেমন করে, মানে কি যদি 5 মিটার হয়, 10 মিটারের দুটো লাইন হবে, দু সাইডে ডাইনে বাই লাইন হবে, একবার বাঁ দিকে টাচ করতে হবে, একবার ডান দিকে টাচ করতে হবে, একবার ডান দিকে টাচ করতে হবে, একবার বাঁ দিকে টাচ করতে হবে। কন্টিনিউ রানিং কমসে কম 40 বার ইয়া সেট হোক, ইয়া 50 বার সেট, ইয়া 80 ইয়া সেট, কন্টিনিউ স্টেমিনা বানার জন্য যতক্ষণ না থাকি ততক্ষণ স্টেমিনা এক্সারসাইজের এই সেটেল রেসটা বহুতই ইম্পর্টেন্ট জিনিস। যখনই আমরা ডাইনে দেখবো, বাঁ দিকে ডান দিকে যাবো তো বাঁ দিকে বাঁ হাত টাচ করতে, বাঁ দিকে যাবো তো ডান হাত টাচ করতে হবে। আমাদের এটাকে সেটেল রেস বলে, এটাকে আমাদের এটা বহুতই ইম্পর্টেন্ট একটা সেটেল রেস রানিং স্টেমিনা বাড়ার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে কথা বলছি 5 নম্বর হচ্ছে আমাদের লং স্টেপ রানিং করতে হবে। লং স্টেপ রানিং প্র্যাকটিস করতে হবে। লং স্টেপ কেমনি, যেমনি রানিং আমরা গ্রাউন্ডে করছি, গ্রাউন্ডে আছে, রানিং করার পরে আমাদের লম্বা স্টেপ করার জন্য কোনো নিশান মানে চিহ্ন দিতে হবে, আমি কতটা আমার লম্বা বলছে না, আমার পা লম্বা খুলছে না, তার জন্য লম্বা করার জন্য আমাদেরকে চিহ্ন রাখতে হবে আমার কতটা আমার লম্বা রাখবো পা, 1টা 2টা 3, কমসে কম 20-25টা চিহ্ন রাখতে হবে, আমি কত কার পরে কার পা কোনটা পা ফেঁকবো। ওকে ফ্রেন্ডস, তো আমাদের লং স্টেপের জন্য আমাদের লং স্টেপ প্র্যাকটিস করতে হবে, ডেলি আমাদের এটা করতেই হবে, তবে গিয়ে আমরা লম্বা হবে। স্টেপেন এক্সারসাইজের সময় লং স্টেপ 100% জেনুইন, প্রত্যেকদিন আমাদের লং স্টেপের আমাদের প্র্যাকটিস করতেই হবে। তো আমাদের যদি স্টেপেন এক্সারসাইজ বাড়াতে চাই তো আমাদের লং স্টেপটা মাস্ট লাগবে। শুরুতে যখন লং স্টেপে ফার্স্ট যখন যে চিহ্নগুলো নিশানগুলো দিয়েছি সেই চিহ্ন থেকে শুরু করে পিছিয়ে কমসে কম 20 ফিটের পিছনে যাবো, ওখান থেকে 16 থেকে শুরু করে ফাস্ট করতে করতে যখনই চিহ্নতে আসবো লম্বা একদম টোয়ের পর রানিং করে জাম্প করে তবে গিয়ে আমাদের লং স্টেপটা কমপ্লিট হতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, নেক্সট 6 নম্বর হচ্ছে স্কার্ট পজিশনে। 6 নম্বর হচ্ছে স্কার্ট পজিশন, এই যে পজিশনগুলো দেখছো স্কার্ট পজিশনে, হ্যাঁ না, হাত ধরে আগে যেমনি আমরা চেয়ারে বসি সেরকম বসে স্কার্ট পজিশনে, মানে পায়ের এত টোয়ের পর মানে কি স্পিড, মানে কি কদম তালের মতো করতে হবে, একটু হালকা পা খুলে মানে চেস্টের মতো পাটা খুলতে হবে, স্কার্ট পজিশনে বসতে হবে চেয়ারে যেমনি বসে আমরা, আর কন্টিনিউ পা কদম তাল, পা উপর নিচে ডাইনে বাই লেফট রাইট কন্টিনিউ করে কমসে কম 500 বার, 1000 বার, 2000, 3000, 4000 যতবার করবে তত স্পিড বাড়বে, যত করবে তত স্পিড বাড়বে, পায়ের স্পিড বাড়বে। কেন কি এটাই স্পিড বাড়ার একটা এক্সারসাইজ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে এই স্কার্ট পজিশনে স্পিড চলনা, স্পিড মানে কি বলবো, স্পিড কদম তালে চলতে হবে। ওকে ফ্রেন্ডস, এটা হচ্ছে 6 নম্বর হচ্ছে আমাদের স্কার্ট পজিশনে আমাদের স্পিড করতে হবে পায়ের। 7 নম্বর হচ্ছে হাত আর পায়ের স্টিফেন এক্সারসাইজ, মানে লেগ অ্যান্ড হ্যান্ড স্টিফেন এক্সারসাইজ, মানে পায়ের আর হাতের এক্সারসাইজ, মানে কি কথা বলছি, পায়ের স্টিফেন এক্সারসাইজ বুঝতে পারছো তো? অনেক এক্সারসাইজ আছে, হাজারো এক্সারসাইজ আছে, মানে অনেক রকম। এই দেখছো আমাদের পায়ের আর হাতের আমাদের এক্সারসাইজ দেখছো, এটা মানে বহুতই ইম্পর্টেন্ট আছে। মানে স্টিফেন মানে শ্বাস ফুলছে ওদিকে তবুও চলতে থাকতে হবে, মানে স্টিফেন এক্সারসাইজের মধ্যে নেক্সট এক্সারসাইজ থেকে আলাদা এক্সারসাইজ যখনই চেঞ্জ করবো মধ্যে কোনো ব্রেক হবে না, কন্টিনিউ নন স্টপ চলবে, সেটা হচ্ছে স্টিফেন এক্সারসাইজ। মানে কি যে কোনো এক্সারসাইজ হলো, যে কোনো এক্সারসাইজ হচ্ছে স্টিফেন এক্সারসাইজ, কিন্তু কন্টিনিউ চলতে হবে, সেটা হচ্ছে স্টিফেনে বাড়াচ্ছে আমাদের। ঠিক আছে, তো আমাদের যখনই আমরা স্টিফেন এক্সারসাইজ করবো নন স্টপ করতে হবে, হ্যাঁ না, হাতের করি পায়ের করি ইয়া আমাদের জাম্প করি যাই করি, আমাদের নন স্টপ আমাদের এক্সারসাইজ করতে, সেটা হচ্ছে স্টিফেন এক্সারসাইজ। 8 নম্বর হচ্ছে আমাদের সিঙ্গেল ইয়া ডবল পায়ের লেগ জাম্পিং এক্সারসাইজ হচ্ছে, এটা হচ্ছে একটা স্টিফেন এক্সারসাইজ। মানে কি আমরা জাম্পিং করছি, পা খুলে করছি, ইয়া দু পায়ের উপর টোয়ের উপর জাম্পিং করছি, ইয়া হাত উপর করে উপর নিচে সাইড জাম্প জানি যেটা বলছি, হ্যাঁ না, ইয়া সিঙ্গেল পেয়ার ইয়া ডবল পেয়ের পর জাম্প করে ইয়া ডবল জাম্প করে মানে জাম্প করছি, সেটাও একটা মানে বিশাল বড় একটা স্টিফেন এক্সারসাইজ, মানে কি একটা স্টিফেন এক্সারসাইজ হচ্ছে। আর ফ্রেন্ডস যারাই মানে কি স্টিফেন এক্সারসাইজ বাড়াতে চাচ্ছ, মানে নন স্টপ এক্সারসাইজ করতে, এটা ধ্যান রাখবে, নন স্টপ এক্সারসাইজ করতে হবে। যখনই আমরা স্টিফেন এক্সারসাইজ কথা বলছি তো আমাদের কন্টিনিউ আমাদের
করতে হবে আমাদের। ওকে ফ্রেন্ডস, 9 নম্বর হচ্ছে আমাদের ডাক ওয়াক। ডাক ওয়াক এটা একটা বহুত ইম্পর্টেন্ট। ডাক ওয়াক হচ্ছে, ফরক জাম্প হচ্ছে, হ্যাঁ না, মানে কি মাডাক চাল বলে, হ্যাঁ না, ফরক জাম্প বলে, হ্যাঁ না, মাংকি চাল বলে, অনেক রকম চাল আছে। এটা বহুতই স্টেবিল এক্সারসাইজ, পায়ের জন্য কথা বলছি আজকে আমি, পায়েরই আমি এক্সারসাইজের কথা বলছি আজকে, স্টেমিনার পায়ের কথা বলছি, উপরের না, লেগ কোমর থেকে নিচেওয়ালা হিসার স্টেমিনা এক্সারসাইজ কথা বলছি, পাকে মজবুত করার জন্য এক্সারসাইজ কথা বলছি, স্টেমিনা এক্সারসাইজ কথা বলছি, পায়ের স্পিড বাড়ার জন্য মানে কথা বলছি। ডাক ওয়াক একটা বহুতই মানে কি বলতে, মানে কি বহুতই ইম্পর্টেন্ট একটা মানে এক্সারসাইজ, যেটার মাধ্যমে আমাদের লাইফের মানে পা আমাদের মজবুত করবে, তার মধ্যে মধ্যে পায়ের স্পিড বাড়াবে, পায়ের মধ্যে কোনো মানে কি নার্ভ সিস্টেমে কোনো প্রবলেম থাকলে পরে ঠিক করবে। তো বহুতই ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে ডাক ওয়াক ইয়া ফ্রক জাম্প। এটা বহুতই ইম্পর্টেন্ট, কিন্তু ধ্যান দিবে যত বেশি করে তত বেশি পা মজবুত হবে। ওকে ফ্রেন্ড, যত বেশি করবো আমরা মানে পায়ের এক্সারসাইজ তত আমাদের বডি মজবুত করে। কেন কি শুরু থেকে আমি সান 97 থেকে তো চাকরি পেয়েছিলাম সিআরপিএফ। নেক্সট হচ্ছে 2000 সাল থেকে আমি ফিজিক্যাল মানে অ্যাক্টিভিটি থাকি, আর আজ পর্যন্ত আমি আছি, তার জন্য আমি আজকে ফিটনেস আছে। পায়ের উপর আমার বহুতই কত কিলোমিটার দৌড়াইছি পুরো ইন্ডিয়া, মানে চক্করকার চারদিকে না, মানে তার চেয়ে বেশি আমি মানে রানিং করেছি 2000 সাল থেকে আজ পর্যন্ত। তার জন্য আমার বডি ফিটনেস রাজ আছে মাই ডিয়ার ফ্রেন্ডস। মানে ডেলি আমি দৌড়াই, মজা আসে, মজা রাখতে হবে। যেমনি লোক নেশা করতে ইয়া অনেক অন্য কিছু মজা আসে না, তা আমাকে ফ্রেন্ডস ফিজিক্যালের করতে মজা আসে, জুনুন আসে, আর খুবই ইন্টারেস্ট আসে, কি আমাদের খুব মজা আসে। তো ফ্রেন্ডস, যারা জিন্দগিতে সাকসেস হতে চাইছো, স্টেমিনা বাড়তে চাইছো, ইয়া ফিটনেস থাকতে চাইছো, তো আমাদের স্টেমিনা এক্সারসাইজ ফুললি আমাদের ধ্যান দিতে হবে। নেক্সট হচ্ছে 10 নম্বর হচ্ছে আমাদের স্পিকিং জাম্প। স্পিকিং যে রশিটা আছে, স্পিকিং যে রশিটা আছে, সেটা কমসে কম 200, 300, 400, 500 মারতে হবে। নর্মাল 100 প্লাস মারতে হবে। 200, 300 না মারলে পরে একটা মিডিয়াম আছে, আর যত বেশি মারবে তত বেশি বাড়বে। তো স্পিকিং একটা বহুতই আমাদের স্টেমিনা এক্সারসাইজ, মানে আমাদের শ্বাস ফুলছে কিনা, তো এটা হচ্ছে স্টেমিনা বাড়ানো। আমাদের জাম্পিং করছি ইয়া কদম তাল করছি, হ্যাঁ না, কদম তাল করছি পায়ের, ওটাও হচ্ছে স্টেমিনা এক্সারসাইজ। তো ফ্রেন্ডস, যারা জিন্দিগিতে স্টেমিনা এক্সারসাইজ ইয়া স্টেমিনা বাড়াতে চাইছো, 5 কিলোমিটার এসএসজিডি কমপ্লিট করতে চাইছো, তো আমাদের এই পিটিএস একাডেমি এই এক্সারসাইজগুলো মানে গিনার জন্য এক্সারসাইজ দেখালাম। আমাদের এরকম অনেক ইউটিউবের পিছনে ভিডিও দেখবে, 26 জানুয়ারিতে আমরা কন্টিনিউ, হ্যাঁ না, 40-50টা করে এক্সারসাইজ করাই, এটা স্টেমিনা এক্সারসাইজ। সেটা তো পিছনে ভিডিও 26 জানুয়ারির যে 2022, 2023-এ 26 জানুয়ারির প্রোগ্রামের ইউটিউবের 26 জানুয়ারির দিনের ভিডিও দেখো, অটোমেটিক অনেক স্টেমিনা এক্সারসাইজ আছে, হ্যাঁ না, অনেক এক্সারসাইজ আছে, দেখতে পারো। পিছনে ভিডিও দেখলে তবে বুঝতে পারে ফ্রেন্ডস আমাদের পিটিএস একাডেমি কেমন করে এক্সারসাইজ করে। আমাদের গ্যারান্টি আছে ইন্ডিয়ার যে কোনো একাডেমি এই এক্সারসাইজগুলো কেউ করে, এটা ওয়াদা করছি, চ্যালেঞ্জ করছি, যে কোনো একাডেমির সঙ্গে কেউ করাতে পারবে না ডিয়ার ফ্রেন্ডস। কিন্তু আমি পিটিএস একাডেমির ফিজিক্যাল ট্রেনার, পিটিআই ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, জিমন্যাস্টিক ইনস্ট্রাক্টর, ক্যারাটে ইনস্ট্রাক্টর, আর্মি পিটিআই ইনস্ট্রাক্টর, বাকি হাতিয়ার তো অনেক ফিজিক্যাল আমি 5টা কোর্স করেছি, বাকি আরও আমাদের ডিফেন্সে সিআরপিএফে অনেক হাতিয়ারে কোর্স করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এক্সপিরিয়েন্স আছে 100% কথা বলছি আজকে, ওয়াদার সঙ্গে কথা, যারাই আমাদের পিটিএস একাডেমির সঙ্গে আসবে 100% চান্স আছে ফিজিক্যালে পাস করার। বাকি আমাদের পিটিএস একাডেমি রিটিন এক্সাম, অল ডিফেন্সের কোচিং করে, এসএসজিডি, স্পেশালি এসএসজিডি, আর্মি, মানে এয়ারফোর্স, নেভি और बंगाल पुलिस, केपी, साथ ही साथ आरपीएफ আমাদের পুরো ফুললি আমাদের ক্লাস চলছে, স্টার্ট হয়ে গেছে নতুন ব্যাচ। যারা যুক্ত হতে যাচ্ছ আমাদের একাডেমির সঙ্গে যুক্ত হও, ফোন নম্বর করো, কোনো কিউরি থাকলে পরে ক্লিয়ার করো। ওকে ফ্রেন্ডস, তো আরও অনেক কথা আছে, নেক্সট ভিডিওতে ফের নতুন ভালো কিছু দেখাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।